কাকদ্বীপে কংগ্রেস ফিরে পেল পুরনো কার্যালয়। বিজেপির সহযোগিতায় উদ্ধার হলো ভবন। কাকদ্বীপের এই ঘটনা কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, এই যে দেখা যাচ্ছে, আমরা দেখেছি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এই ছবি সামনে এসেছে, আর এবার কংগ্রেস ফিরে পেল পুরনো কার্যালয় বিজেপির সহযোগিতায়। কংগ্রেস নেতৃত্ব তারা কি বলছে? দেখো সোনালী, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ পুকুরবেড়িয়া এলাকার কংগ্রেসের দীর্ঘদিনের পার্টি অফিস ছিল। সেই পার্টি অফিস দখল করে নেয়। তখনকার সময় তৃণমূল কংগ্রেস শাসক দল ছিল, তখনই কিন্তু কংগ্রেসের পার্টি অফিস দখল করে নেয়। দীর্ঘ 15 বছর ধরে কিন্তু এই দখল করেছিল এই কংগ্রেসের পার্টি অফিস পুকুরবেড়িয়া এলাকায় তৃণমূল কংগ্রেস দখল করেছিল। সেই দখলের পরেই কিন্তু রাজ্যে যখন পালাবদল শুরু হলো, তখনই কিন্তু বিজেপি নেতৃত্ব, কাকদ্বীপ বিজেপির নেতৃত্বরা কিন্তু সেই কংগ্রেসের পার্টি অফিস আবার তাদেরকে ফিরিয়ে দিল কংগ্রেসের। তবে খুশি কংগ্রেসের কর্মীরা। তবে দীর্ঘ 15 বছর পরেই কিন্তু তারা কিন্তু এই কংগ্রেস পার্টি অফিসে যখন তারা নিজেরাই তাদের অফিসে বসতে পারলো, তারা কিন্তু অনেকটাই খুশি। বিজেপি নেতৃত্ব তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। সোনালী, ধন্যবাদ তোমায় মানুষ। বিজেপির সহযোগিতায় উদ্ধার হলো কংগ্রেসের কার্যালয়। দীর্ঘ 15 বছর দখলে ছিল এই কার্যালয়টি। তৃণমূলের দখল করে রেখেছিল এই কার্যালয়টি বলেই অভিযোগ করা হয় কংগ্রেসের তরফ থেকে, এবং তারপর রাজ্যে পালা বদলের পর তারা ফিরে পেলেন তাদের নিজস্ব পুরনো কার্যালয়। দলীয় কার্যালয় ছিল 1984 সাল থেকে। প্রাক্তন মনোরঞ্জন হালদার, প্রাক্তন সাংসদ, তিনার সাংগঠনিক কাজকর্ম এবং দলীয় কাজকর্ম এখান থেকে পরিচালনা হতো দীর্ঘদিন ধরে। 23 সালে পঞ্চায়েত নির্বাচনের পরে তৎকালীন শাসক দল এটাকে জোরপূর্বক দখল করে নেয় প্রথমে। তারপরে সেই অবস্থায় পড়েছিল। আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি, প্রশাসনিক স্তরে আমাদের নেতৃত্ব জানিয়েছেন, তৃণমূল তৎকালীন শাসক দল, এবং জানিয়েছেন, এবং কোনো রকম কোনো সুরাহা না হওয়ার জন্য নির্বাচনের 1 মাস পূর্বেও এখানে একটি শহীদ বেদি ছিল, সেটাকে হয়েছিল। আমি নিউজ করেছিলাম। তৎকালীন এখানকার যিনি আইসি আছেন এবং এসডিপিও আছেন, তিনি আমাকে অনুরোধ করেন যে বিষয়টা নিয়ে রাজনৈতিকভাবে করতে না, তখন ওনাদের উপরে হয়তো রাজনৈতিক চাপ ছিল। তো আমরা আজকে বিজেপির সহযোগিতায়, এখানকার যারা বিজেপির স্থানীয় কিছু নেতৃত্ব আছে তাদের সহযোগিতায় আমরা এই অফিসটি পুনরুদ্ধার করি এবং আমরা আনুষ্ঠানিকভাবে আজকে প্রবেশ করলাম। আমাদের এই বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি এবং আরও তৃণমূলের বুথ কর্মীরা জোরপূর্বক আমাদের এই পার্টি অফিসটি দখল করেছিল। দখল করে এখানে বিভিন্ন অবৈধ কাজ চলতো। এতদিন পরে এই বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারের পরিবর্তন হওয়ার পরে যিনি মাননীয় রাজ্য প্রেসিডেন্ট বিজেপি শ্রমিক ভট্টাচার্য, তিনিও বলেছেন যে প্রত্যেকের পার্টি অফিস ঘুরিয়ে দেওয়ার জন্য। তাই এখানকার লোকাল নেতৃত্ব বিজেপির যারা, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। তারা উদ্যোগ নিয়ে আমাদের এই পার্টি অফিসটি আমাদের হাতে তুলতে সাহায্য করে, খুলে দিতে সাহায্য করে।